দেখো তাহলে আগের দিন কি হয়েছিল যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করেছিলাম। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি ছিল? ax² + bx + c = 0, রাইট? আর ছিল হচ্ছে a not equal to 0। a not equal to 0 টা কি? সেটা হচ্ছে a এর ভ্যালু যদি 0 হয়ে যায়, if value of a is 0, then it will no longer be a quadratic equation, it will be a linear equation, and there is a difference between quadratic equation and a linear equation। quadratic equation এ x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তাই তো? আর লিনিয়ার ইকুয়েশনে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমরা x এর ভ্যালু বার করার মানে x এর ভ্যালু ইভালুয়েট করার একটা প্রসেস বার করেছিলাম। সেটাকে কি বলেছিলাম? শ্রীধর-আচারিয়া, মনে আছে? সেই শ্রীধর-আচারিয়ার যে ফর্মুলাটা, সেখানে x এর ভ্যালুটা আমরা কিভাবে বার করেছিলাম? আমরা লিখেছিলাম x equal to -b plus minus root over b square minus 4ac by 2a, তাই তো? আচ্ছা, তোমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে বলা আছে। বেসিক্যালি এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন যখন আমরা সলভ করব, আমরা দুটো মেথডে সলভ করতে পারি, দুটো মেথড, ঠিক আছে? টু মেথডস উইল বি ইউজিং while solving quadratic equation, ঠিক আছে? আচ্ছা, একটা এদের মধ্যে একটা মেথড কি? মেথড এ, সেটা হচ্ছে শ্রীধর-আচারিয়া। আর আরেকটা মেথডের নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তাহলে দুটো মেথড আমরা ইউজ করতে পারবো, একটা শ্রীধর-আচারিয়া, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। এই মেথড ইউজ করে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। এবার তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে। এবার ব্যাপার আছে, যদি পার্টিকুলার মেথড না ডেসক্রাইব করে বা মেনশন যদি না করে, ধরো দ্যাট নো মেথড ইজ মেনশন, মানে কোনো মেথড মেনশন করা নেই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন প্রসেস দিয়ে করব। বুঝতে পারলে? ঠিক আছে? আচ্ছা, এবার যে কোনো ম্যাথস মানে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন এই দুটো প্রসেস দিয়ে সলভ করা যায়। যেটা ফ্যাক্টরাইজেশন হবে সেটা শ্রীধর-আচারিয়াতেও হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমার নেক্সট ম্যাথসটা কি ছিল? হ্যাঁ, 1/2 ছিল, তাই তো? 4x² দেখো, তাহলে কি ছিল? 1 এর 2 এরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এক্সারসাইজ ছিল হচ্ছে 7, ঠিক আছে? এক্সারসাইজ 7, তাহলে 4x² minus 25 equal to 0। আচ্ছা, এবার এটাকে কি করে তুমি সলভ করবে? -25 টাকে ফার্স্টে রাইট সাইডে নিয়ে যাবে, তাহলে কি হবে? 4x² equal to 25 হবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার কি করবে? দেখো, এটা দুটো প্রসেসে করা যায়, ঠিক আছে? দুটো প্রসেস। একটা প্রসেস এভাবে করা যায়, 4x² কে আমরা লিখব 2x তার হোল স্কয়ার, ঠিক আছে? আর 25 কে লিখব হচ্ছে, হ্যাঁ দাঁড়াও শোনো, 25 কে লিখব 25, কিছু লিখব না, বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে আমরা কি লিখব? 2x ইকুয়াল টু কি লিখব? প্লাস মাইনাস √25 লিখব। আমরা লিখব হচ্ছে প্লাস মাইনাস √25, ঠিক আছে? আচ্ছা, √25 থেকে আমরা কি বার করব? প্লাস মাইনাস 5, তাই তো? আচ্ছা, তাহলে এবার 2x এর দুটো ভ্যালু হচ্ছে তো, একটা +5 একটা -5 তো। আচ্ছা, তাহলে প্রথমে তুমি লিখবে যে 2x ইকুয়াল টু 5 মানে +5, তাহলে x ইকুয়াল টু কত হবে? 5/2, দেখা যায় তো?
আচ্ছা আবার তুমি কি লিখবে বলো 2x ইকুয়াল টু এবার কি লিখবে -5 লিখবে তাই তো একবার প্লাস নিলে একবার পজিটিভ নিলে একবার নেগেটিভ নিয়ে নেবে তাহলে x ইকুয়াল টু -5/2 হয়তো দেখা আচ্ছা তাহলে আমরা x এর দুটো ভ্যালু কি পেলাম 5/2 আর এটা হচ্ছে -5/2 ঠিক আছে হ্যাঁ এভাবে করা যায় আচ্ছা আরেক রকম ভাবে কি করে করা যায় আরেকটা মেথড না দেখে নাও কিরকম করে করব আমি আবার লিখলাম এখানে 4x² - 25 = 0 এটা ছিল তো আমার আচ্ছা আমি কোন ফর্মুলা ইউজ করব a² - b² এই ফর্মুলাটা এখানে ইউজ করব ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা 4x কে কি লিখব 2x তার হোল স্কয়ার লেখা যায় তো 4x² কে আর এখানে হচ্ছে 5 মাইনাস দিয়ে 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 আচ্ছা সেখান থেকে কি আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলো ফর্মুলা হ্যাঁ আচ্ছা তাহলে কত হলো 2x 5 আর 2x 5 ইকুয়াল টু 0 তারপর ফর্মুলাটা কি হচ্ছে a b ইনটু a মাইনাস b আসছে তাই তো আচ্ছা এবার তুমি দুটো টার্মের প্রোডাক্ট 0 হচ্ছে তাহলে প্রত্যেকটা টার্ম তো 0ই হবে তাই তো দুটো টার্মের প্রোডাক্ট হচ্ছে 0 তাই তো তাহলে ইন্ডিভিজুয়াল টার্ম ইকুয়াল টু 0 তাহলে 2x 5 ইকুয়াল টু 0 2x ইকুয়াল টু -5 আর x ইকুয়াল টু -5/2 তাই তো আবার হ্যাঁ এবার আসছে 2x - 5 ইকুয়াল টু 0 আর 2x ইকুয়াল টু কত হচ্ছে 5 x ইকুয়াল টু হচ্ছে 5/2 তাহলে আমরা দুটো প্রসেসেই সেম অ্যানসার পেলাম ঠিক আছে বুঝতে পারলে টোটালটা আচ্ছা হ্যাঁ আগেই ছিল ঠিক আছে এটা তাহলে তুমি লিখে নাও এটা লিখে নেওয়ার পর আমরা নেক্সট ম্যাথসে যাব ঠিক আছে এটা লিখে নাও হ্যাঁ দুটো ফর্মুলা লিখে নেবে মানে দুটো প্রসেসই লিখে নেবে ঠিক আছে হ্যাঁ এটা এখানে প্রসেস 1 করে লিখে দিচ্ছি ঠিক আছে এই প্রসেসটা ভালো প্রসেস ঠিক আছে এখানে কিন্তু আগে 5 লেখার দরকার নেই এখানে রুট ওভার দিয়ে +-5 লিখবে ঠিক আছে প্রসেসটা কেন রুট ওভার দিলাম কারণ x এর পাওয়ার এখানে 2x এর পাওয়ার 2 ছিল সেই 2টা 1/2 হয়ে গেল যদি a টু দি পাওয়ার হাফ হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি রুট ওভার a এই কারণে রুট ওভার 25 করা হলো এখানে পাওয়ার এক্সচেঞ্জ হয়েছে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে গেছে লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে পাওয়ারের কি হয় রেসিপ্রোকাল তাই তো হ্যাঁ লিখে নাও এটা প্রসেস 1 আর এটা হচ্ছে প্রসেস 2 লিখে নাও এটা
হ্যাঁ দুটো প্রসেস, একটা হচ্ছে শ্রীধরাচার্য, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, এই দুটো প্রসেসে হয়। এবার আমরা এই যেমন এই প্রসেসটা ফ্যাক্টরাইজেশনই হলো, এই যে ফ্যাক্টরাইজ ফর্মুলা, এটাও নরমাল ফর্মুলা, এটা কিন্তু শ্রীধরাচার্য মেথড নয়। আচ্ছা এটা কিন্তু শ্রীধরাচার্য মেথড না। আচ্ছা আচ্ছা এটা একটা কুইক প্রসেস, আচ্ছা আর এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন প্রসেস। স্যার মানে এটা একটা প্রসেসে করা যাবে, এটা তো শ্রীধর আছে এই ম্যাথটা ইজি ছিল বলে করা গেল, আচ্ছা এই পার্টিকুলার ম্যাথটা এই প্রসেসে করা যাবে, হ্যাঁ স্যার সব ম্যাথস করা যাবে না, আচ্ছা তাই এটা করলাম। সব ম্যাথস ফ্যাক্টরাইজেশন প্রসেসে করা যাবে, বুঝতে পারলে? স্যার মানে সব কেসে ফ্যাক্টরাইজেশনে হবে, কিন্তু স্যার প্রসেস মানে সবগুলো হবে না। না প্রসেস, হ্যাঁ প্রসেস মানে সবগুলো প্রসেস ওয়ানে আসবে না, এইটাই এলো, এটা দেখালাম, ঠিক আছে? হ্যাঁ স্যার আর শ্রীধরাচার্য মেথডে কি করে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল সলভ করে সেটা তোমার ক্লাস 10 এ আছে, ঠিক আছে? সেটা ক্লাস 10 এর সিলেবাস। এইখানে তোমাকে ফ্যাক্টরাইজেশন মেথডই আমরা সব ইউজ করব, ঠিক আছে? ওকে স্যার 10 এ ফ্যাক্টরাইজেশন আছে, বাট এই শ্রীধরাচার্য মেথডও আছে, লিখে নাও। আচ্ছা হুম স্যার এই হুম হলো। আচ্ছা স্যার প্রসেস 1টা হয়ে গেছে, স্যার প্রসেস 2টাতে যাব। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আরেকটা কাজ করতে পারো, ধরো আমি ম্যাথস গুলো বোর্ডে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এখন লিখলে না, তুমি পরে ভিডিও দেখে লিখে নেবে। স্যার ঠিক আছে, আমি এখন লিখে দেব। না না, এখন এটা লিখে নাও, আমি বলছি এর পরের থেকে হয়তো যে আমি টোটালটা দেখিয়ে দিলাম বোর্ডে পরপর, তুমি ওটাকে এই যে এটা তো তোমার ইয়ে হচ্ছে, ভিডিও হচ্ছে, ঠিক আছে? এটা তাহলে আপলোড করে দেবো, যখন আজকে আপলোড করে দেবো, বাকিটা সেখান থেকে খাতায় লিখে নেবে, আচ্ছা স্যার তাহলে আরেকটু বেশি ম্যাথস করানো যাবে। ওকে স্যার এবারে লেখার সময় যদি কোনো প্রবলেম হয় বা কোনো জায়গাটা বুঝতে না পারো, তখন সেটা পরের দিন আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আমি তখন আমার খাতা দেখে ওই জায়গাটা তোমাকে জিজ্ঞেস করবো যে কোনটা বুঝতে পারোনি, তখন ওটা আমি বলে দেবো, ওকে স্যার বুঝতে পারলো? হ্যাঁ স্যার এটা তাহলে করতে পারো, এখনই ম্যাথসটা লিখে নাও, পরের থেকে তাহলে আমরা এই মেথডে যাব, তাহলে তোমার সুবিধা হবে যে তুমি ওটা আপলোডেড ভিডিওটা একবার নিজে দেখতেও পারবে, আবার ওগুলো লিখেও নিতে পারবে, ঠিক আছে? স্যার আজকে লিখে নিয়েছি স্যার, পরের ক্লাস থেকে স্যার বিকেলে লিখে নেব।
হ্যাঁ আজকে এটা লিখে নাও। হ্যাঁ স্যার। হুম তাহলে আর কি বেশি ম্যাথস করানো যায়, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ স্যার। আরো এক্সট্রা ম্যাথমেটিক্স করানো যাবে। হ্যাঁ স্যার। হুম স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবার দেখো 2 এর 1টা, ঠিক আছে? দেখো আচ্ছা 2 এর 1টা কি আছে, সেটা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x, তাই তো? দেখো হ্যাঁ স্যার। 2x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা তুমি কি করবে, এখান থেকে প্রসেসটা দেখে নাও। এটা কিন্তু ফ্যাক্টরাইজেশন দিয়ে করব না, এটা সিম্পল প্রসেস দিয়ে করব, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ফ্যাক্টরাইজেশন কখন আমরা করব, আমাদের তো এরকম থাকতে হবে তিনটে জিনিস, এটাকে এবিসি আছে কি এখানে এবিসি? না স্যার, স্যার শুধু দুটো আছে। হ্যাঁ তাহলে আমরা নরমাল মেথডই করব। কি করবে বলো তো, এখান থেকে x টা কমন নেবে, x টা কমন নিলে আচ্ছা স্যার, কিন্তু স্যার আপনি তো বলেছেন সব সব অঙ্কে ফ্যাক্টরাইজেশন দেওয়া হবে। না, আমি কি বলেছিলাম শোনো, এখানে জেনারেল ফর্ম কি লেখা আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? তিনটে আছে তে ফ্যাক্টরাইজেশন দিয়ে করব। আর মোস্ট অফ দা ম্যাথস ফ্যাক্টরাইজেশন দিয়ে হবে, মোস্ট অফ দা মানে 90% ম্যাথস ফ্যাক্টরাইজেশন দিয়ে হবে। এটা জাস্ট বিগিনিং অফ দা চ্যাপ্টার, দ্যাট ইজ হোয়াই সামস আর ভেরি ইজি, বুঝতে পারলে? এটা অনেক ইজি ম্যাথস, এখানে কিছু করার নেই, বুঝতে পারলে ব্যাপারটা? স্যার মানে কিছু কিছু সব মানে বেশি স্যার বেশি ম্যাথস গুলো ফ্যাক্টরাইজেশন হবে আর কিছু হ্যাঁ কিছুগুলো হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। দেখো তাহলে দেখো এখানে দেখেছো x কমন নিলে 2x স্কয়ার থেকে x কমন নিলে 2x থাকে তো, হ্যাঁ স্যার। 2x স্কয়ার কি x দিয়ে ডিভাইড করলে 2x থাকে তো, হ্যাঁ স্যার। 5x কে x দিয়ে ডিভাইড করলে 5 হয় তো, হ্যাঁ স্যার। মাঝে মাইনাস। এবার দেখো 5 কে x দিয়ে ডিভাইড করে আছে 5 হবে। হ্যাঁ মাইনাস 5 মাইনাস আছে। আচ্ছা এবার দুটো প্রোডাক্ট হলো তো, এটা দুটো প্রোডাক্ট x ইনটু 2x 5 আছে তো, হ্যাঁ স্যার। তাহলে এটা হবে কি হবে, আইদার x equal to 0 একটা ভ্যালু পেয়ে গেলাম, or 2x minus 5 equal to 0, 2x equal to minus 5 টা রাইট সাইডে প্লাস 5 হলো, আর x equal to 5 by 2 হলো, তাই তো? তাহলে তুমি x equal to 5/2 after x equal to -5/2 না না, একটা 5 by 2 এটা 0, স্যার হ্যাঁ স্যার x equal to 0 ওটা তো আগের ম্যাথসটা, ওটা তো আগের ম্যাথসটা বললে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা এবার 2 এর হ্যাঁ দেখো আমি কি করছি, x ইনটু 2x 5 লিখলাম তো, তাহলে তো দুটো টার্মের প্রোডাক্ট হয়ে গেল। তাহলে দুটো টার্মের প্রোডাক্ট যদি 0 হয়, ইন্ডিভিজুয়াল টার্ম তো 0 হবে, একটা টার্ম x আর একটা টার্ম 2x 5। এবার বুঝতে পেরেছো? আচ্ছা পড়তে দেখো কি আছে, x স্কয়ার মাইনাস 2x, দেখো এই দেখো x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 48, তাই আছে তো? আচ্ছা এটা আমরা মিডল টার্ম মেথডে করব। কি করব, সব একদিকে নিয়ে নেব। এই দেখো সব একদিকে নিয়ে নিলাম, কারণ আমি আগেই তোমাকে বলেছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে রাইট সাইডে কিচ্ছু থাকবে না। এখানেও তাই আছে, এখানেও রাইট সাইডে 0 আছে। এই দেখো এটা x স্কয়ার আছে, এটা x আছে, আর এটা নাম্বার আছে, তাই তো? ফ্যাক্টরাইজেশন কি করে হবে, তুমি বলো, তুমি তো ফ্যাক্টরাইজেশন করেছো, বলো। এখানে 48 কে হ্যাঁ 48 কে ফ্যাক্টরাইজ করে এমন দুটো নাম্বার বানাতে হবে যাদের প্রোডাক্ট হবে 48, আর আর মাইনাস করলে 2 হবে, তাই তো? দেখো 8 ইনটু 6 48 তো, আর 8 মাইনাস 6 এ 2, তাই তো? আচ্ছা মাইনাস 8x প্লাস 6x ওরকম হবে না,
এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবে 8x, শোনো তুমি কি বললে 8x 6x বললে তো অ্যানসার করলে 2x হয় তাই তো এখানে -2x আছে, হ্যাঁ দুটো জিনিস কিন্তু আলাদা, তাই এই 2টাকে হ্যাঁ এরপরে তুমি ব্র্যাকেটটা রিমুভ করবে তখন ঠিকঠাক করে লিখবে x স্কয়ার 8x 6x 48 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখানে x কমন নেবে, x 8 হলো, সেখান থেকে 6 কমন নেবে, x 8। আচ্ছা ঠিক আছে, x 6 একটা ব্র্যাকেটে থাকবে। আচ্ছা তাহলে দুটো টার্মের প্রোডাক্ট যদি 0 হয় ইন্ডিভিজুয়াল টার্ম 0 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে x 8 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 8 আর x 6 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু -6। তাহলে এখানে যদি এখানে আমাদের লাস্টে দেয়ার উপর দিয়ে লিখে দিতে হবে x ইকুয়াল টু 8 কমা -6, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এই দুটো লিখে নাও। হ্যাঁ এইটা আগেরবার লিখেছিল তো এই জায়গাটা, হ্যাঁ বোর্ডে যা লেখা থাকবে তাই লিখবে, এবার এই জায়গায় দুটো লিখে নাও, আবার পরেরটা করাবো। কলকাতা গরম পড়েছে তো অনেক, এখানেও গরম পড়েছে প্রচুর, জেমে যাচ্ছে না, ফ্যান আছে এবার চালানোর জন্য সাউন্ডের প্রবলেম হবে। হ্যাঁ ওটা অর লেখা আছে, আইদার অর। তুমি দেয়ারফর দিয়ে লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু যখন দুটো রুট বার করবে x এর ভ্যালুকে রুট বলে তো, তখন এই রুট দুটো ভালো করে লিখে দেবে পরিষ্কার করে যে তুমি কি রুট লাস্টে অবটেইন করলে, ঠিক আছে। সেটাও লিখতে পারো, x 8, -6 লিখতে পারো, কোনো ব্যাপার না, একই জিনিস। x এর ভ্যালুকেই রুট বলে। রুটের অনেক প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোমাদের ক্লাস 10 এ আছে, তখন আবার এটা দিয়ে করে শিখতে হবে। আপাতত 9 এ এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ওয়ান ভেরিয়েবলে কি করে সলভ করা হয়েছে সেটা দেখানো আছে, আর 10 এ আবার কোয়াড্রেটিক ইকুয়েশনের কি আছে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের রিয়েল লাইফ এক্সাম্পল আছে, মানে অ্যাপ্লিকেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ওই ইকুয়েশন বানিয়ে তোমাকে সলভ করতে হবে, বুঝতে পারলে? হুম
দুটো লিখেছো তো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। অ্যালজেব্রার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, এবারে তোমাদের 9 এ যা সিলেবাস করা আছে না, খুব ভালো সিলেবাস আছে, ওয়ান অফ দা বেস্ট সিলেবাস। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে 3 এর 1 এরটা দেখো। আচ্ছা, 3 এর 1 এরটা কি আছে? 6 x, হ্যাঁ আচ্ছা 6 plus x is equal to x square. হ্যাঁ, এবারে এটা কি করব আমরা? সাইডটা চেঞ্জ করে দেব, মানে এটাকে উল্টে দেব, x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 6 করা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে আমি কি বলেছি, আমরা যখন ফ্যাক্টরাইজেশন করব তখন রাইট সাইডে 0 আনতে হবে তো? হ্যাঁ স্যার। তার মানে রাইট সাইডের জিনিস তোমাকে লেফট সাইডে শিফট করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। সাইন চেঞ্জ হবে তো, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এটা 6 এর বার করতে হবে। হ্যাঁ 6 থেকে 1 বানাতে হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 6 থেকে 1 কি করে বানাবে? 6 6 করে করে তো 2 আর 3 বের হবে, তাহলে 3 minus 2 করলে হবে। 3 মাইনাস 2 করলে হয়ে যাবে, আমরা 3 মাইনাস 2 করে 1 নিয়ে আসবো। আচ্ছা, তাহলে x স্কয়ার, এবারে হ্যাঁ 3 মাইনাস 2 টা ব্র্যাকেটে এই লাইনটা কিন্তু লিখবে, এই যে লাইনটা লিখলাম না, এই লাইনটা যদি স্টুডেন্ট স্কিপ করে, ইন মোস্ট কেসেস এটা দেখতে পাওয়া গেছে যে স্টুডেন্টের কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, তাই দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তুমি এই লাইনটা লিখবে, তাহলে তোমার মিস্টেকের চান্স কম, ঠিক আছে? স্যার মানে ওই মাইনাস ব্র্যাকেটের বাইরে রাখতে একটু দেখাতে হবে। হ্যাঁ, যেভাবে এটা মানে আমি 1 কে কিভাবে লিখলাম, এটা 1x ছিল তো, হ্যাঁ স্যার। 1 এর জায়গায় ব্র্যাকেটে 3 2 লিখলাম তো, হ্যাঁ স্যার। তারপরে সেটাকে এই জিনিসটা তোমাকে দেখাতে হবে, তাহলে মাইনাস আর মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। এই মাইনাস 3x প্লাস 2x ইকুয়াল টু মাইনাস x তো? হ্যাঁ স্যার। মাইনাসটা বড় তো, হ্যাঁ স্যার। মানে 3 টা বড় বলে 3 এর সাইনটা থাকবে তো? হ্যাঁ স্যার। এটা মিলিয়ে দেখে নিতে হবে। শোনো, মিলিয়ে দেখার কিছু নাই, তুমি যদি এই লাইনটা ঠিক করে লেখো না, আর যদি সাইনের অপারেশন ঠিক করে করো, তাহলে তোমার মেলানোর কিছু দরকার নেই, এমনি হবে। আচ্ছা স্যার। ইচ এন্ড এভরি লাইনে মেলানোর কোনো দরকার নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো কি কমন নেব, x কমন নেব, x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে x, মাইনাস 3x কে x দিয়ে ডিভাইড করলে মাইনাস 3, x কে 2 দিয়ে ডিভাইড করলে 2x কে 2 দিয়ে ডিভাইড করলে x, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, আর তার আগে মাইনাস, তাই তো? মাইনাস সাইন আছে বলে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি হলো বলো, x মাইনাস 3 ইনটু x প্লাস 2, এই দুটো টার্ম বেরোলো। এবারে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, তাই তো? হ্যাঁ স্যার। x ইকুয়াল টু 3 আর x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, x ইকুয়াল টু মাইনাস 2, তাহলে কি হলো, x ইকুয়াল টু মাইনাস 2, 3, তাহলে এটা হচ্ছে ইকুয়েশনের দুটো রুট বা x এর দুটো ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হলো। আচ্ছা, 3 এর 2 এরটা দেখো কি আছে, 2x স্কয়ার, 2x square minus 3x plus 1 is equal to 0. হ্যাঁ সবই একই দিকে আছে, মানে রাইট সাইডে সব 0 আছে, তাহলে আমি কি করব, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। এবার বুঝতে পারছো তো কেন বললাম যে ম্যাক্সিমাম ম্যাথস মিডল টার্ম ফ্যাক্টরে হবে? মিডল টার্ম ফ্যাক্টর আর ফ্যাক্টরাইজেশন একই জিনিস, হ্যাঁ? And স্যার আবার 2 কে ফ্যাক্টরাইজ করতে হবে। 2 কে কেন, 3, হ্যাঁ 2 কে ফ্যাক্টরাইজ করে 3 আনতে হবে, তাই তো? কি করে আনবে, 2 মানে 2 ইনটু 1, তাই তো? আচ্ছা সেটা 2 plus 1. হ্যাঁ, তাহলে 2x স্কয়ার মাইনাস এখানে কত হচ্ছে 2 প্লাস 1, হ্যাঁ স্যার। 2 প্লাস 1x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটা কত হলো বলো, 2x স্কয়ার minus 2 minus 1 minus 2x minus 1x. হ্যাঁ মাইনাস 1x প্লাস 1, ঠিক আছে? মাইনাস 1x কে আমরা মাইনাস x লিখি, তাহলে এবার এখান থেকে 2x কমন নেব,
তাহলে কত হবে x মাইনাস 1 হবে। তো 2x কে যদি আমি 2x দিয়ে ডিভাইড করি আমি 1 পাবো, সাইন মাইনাস আছে তাই তো। সেটা x minus 1 হ্যাঁ এখান থেকে মাইনাস 1 কমন নেব তাই তো। হ্যাঁ স্যার তাহলে কত হচ্ছে x মাইনাস 1, x কে 1 দিয়ে ডিভাইড করলে x ই থাকে। হ্যাঁ স্যার আর আমি আগের দিন কি বলেছি, কমন আমরা কোনটা নিই, যে দুটো টার্মের যেটা HCF সেটা আমি কমন নেব। আমার যদি 8 আর 12 থাকে আমাকে 4 কমন নিতে হবে, কারণ 4 হলো ওদের HCF, বুঝতে পারলে। আমরা এইভাবে কমন নেব, ঠিক আছে। আচ্ছা তাহলে কি আছে 2x 1 ইনটু x 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে, একটা 2x 1 ইকুয়াল টু 0, সেখান থেকে হলো 2x ইকুয়াল টু 1, মাইনাস 1টা রাইট সাইডে প্লাস 1 হয়ে গেল। আর x ইকুয়াল টু 1/2 হলো, 2টা মাল্টিপ্লিকেশন ছিল ডিভিশন হয়ে গেল। আর x 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -1টা রাইট সাইডে দিয়ে +1 হয়ে গেল। তাহলে देयरफॉर দিয়ে x এর দুটো ভ্যালু কি হলো, একটা 1 এলো আর একটা হাফ এলো, 1, 1/2, ঠিক আছে। তাহলে এটা ফ্যাক্টরাইজেশন মেথডে হলো, এটা দুটোই ফ্যাক্টরাইজেশন মেথডে হলো। মোস্ট অফ দ্য ম্যাথমেটিক্স উইল বি ডান ইউজিং ফ্যাক্টরাইজেশন মেথড, ঠিক আছে। আচ্ছা করে নাও দুটো। হুম হলো। স্যার করছি কোনটা হচ্ছে সেকেন্ডটা? স্যার সেকেন্ড ডেটে এদের পার্ট 1 এর এন্ডে আছে করো না। হ্যাঁ স্যার ক্লিয়ারলি বুঝতে পারছো তো লেখাগুলো? হ্যাঁ স্যার
হলো? স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। দুটো লিখেছো তো ঠিক করে? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট দিন তাহলে ওটাই করবে, ঠিক আছে? এখানে আমি আগে দেখিয়ে দেবো, তুমি পরে ওটা লিখে নেবে, দেখে দিয়ে আমাকে পরের দিন দেখাবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তখন আমি বলে দেবো যে এই জায়গাটা কি ছিল, ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। আচ্ছা দেখো কি আছে 4 এর 1। আচ্ছা 4 এর 1টা বলো কি আছে? স্যার 4 এর মানটা হচ্ছে স্যার 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। আচ্ছা ইকুয়াল টু 2x প্লাস 8। আচ্ছা তাহলে আমি কি বলেছি, যদি আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে করতে যাই আমার রাইট সাইডে কিচ্ছু থাকা যাবে না, সব লেফট সাইডে নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ স্যার রাইট সাইডে 0 হবে। তাহলে হচ্ছে 2x 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0 হলো তো? মাইনাস হয়ে যাবে দুটোই, কারণ এখানে প্লাস ছিল। হ্যাঁ স্যার। সাইন গুলো খেয়াল করবে, এটা যদি মাইনাস থাকতো এখানে প্লাস হতো কিন্তু, আচ্ছা স্যার। ঠিক আছে? সাইন গুলো অলওয়েজ অবজার্ভ দ্য সাইন। আচ্ছা এবার দেখো 8 ইনটু 3, তাহলে আমি যদি 8 ইনটু 3 করি 8 ইনটু 3 তে 24 হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। 24 কে আমাদের 2 বানাতে হবে। কি করে বানাবে 24 থেকে 2? স্যার 24 থেকে 2। হ্যাঁ তাই তো করতে হবে, 3 ইনটু 8 24 আছে তো? হ্যাঁ স্যার আমাদের 24 ফ্যাক্টরাইজেশন করতে হবে। কি বেরোবে 6 ইনটু 4 বেরোবে তো? আচ্ছা তাহলে 6 মাইনাস 4 করলে 2 আসবে। 6 মাইনাস 4 করলে 2 আসবে। তাহলে 3x স্কয়ার এই 2 এর জায়গায় লিখবে 6 মাইনাস 4 ব্র্যাকেটে বাইরে x মাইনাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে কি হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x হচ্ছে, মাইনাস মাইনাসে মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখানে 3x কমন যাবে, x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে x থাকে, 6x কে 3x দিয়ে ডিভাইড করলে 2 হয়। আচ্ছা 4 আর 8 থেকে 4 কমন যাবে, 8 কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়, সাইন মাইনাস থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কত হলো 3x 4 ইনটু x 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা তাহলে দুটো টার্মের প্রোডাক্ট 0 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দুটো টার্মের প্রোডাক্ট যদি 0 হয় ইন্ডিভিজুয়াল টার্ম 0 হবে। তাহলে 3x 4 ইকুয়াল টু 0 হলো, 3x ইকুয়াল টু -4, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে সেখান থেকে x ইকুয়াল টু -4/3, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আরেকটা কি হলো x 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হলো 2। তাহলে দুটো অ্যানসার বের হলো, x এর রুট ভ্যালু কি কি 2, -4/3, 3/4 লিখে দিও না, -4/3, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অ্যানসার গুলো একবার বইতে মিলিয়ে নেবে, বইতে মিলিয়ে নেবে মানে ক্লাস যখন অফ শেষ হয়ে যাবে বসে মিলিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা 2 এরটা দেখো 4 এর 2 কি আছে 4 এ বলো 4x স্কয়ার। হ্যাঁ স্যার। স্যার 4 এর হ্যাঁ স্যার। স্যার 4 এর 2 হচ্ছে বলো 4 এর 2 4x স্কয়ার বেশি হতে যাচ্ছে 4x স্কয়ার প্লাস 15 ইকুয়াল টু 16x। আচ্ছা এবার আমরা কি করব, আমি যদি ফ্যাক্টরাইজেশন মেথড করি আমার হ্যাঁ 16x, হ্যাঁ এবার আমি যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমাকে কি করতে হবে, রাইট সাইডে কিছু থাকা যাবে না, তাহলে 15 16x করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ কিন্তু আমি কিন্তু এখানে ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, কেন পারবো না জানো? কারণ আমার x এর যে পাওয়ার গুলো সেটা ডিসেন্ডিং অর্ডারে নেই, এখানে 2 এর পর 0 আছে তারপরে 1 আছে, বুঝলে? এই দেখো
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে আনতে হবে। x এর পাওয়ার 2 আছে, তারপরে x এর পাওয়ার 1 আছে, আর c মানে আমি বলেছিলাম যে c মানে হচ্ছে cx টু দি পাওয়ার 0, তার মানে ডিসেন্ডিং অর্ডারে x এর পাওয়ার গুলো থাকবে, এখানে কিন্তু নেই। তাই আমাদের কি করতে হবে? হ্যাঁ সেটাই বলবো, হ্যাঁ একদম একদম ঠিক বলেছো, সেটাই হবে। আচ্ছা এবার বলো 4 ইনটু 15। হ্যাঁ 15 ইনটু 4 এ কত হয়? 60 হয়। 60 থেকে কি করতে হবে? 16, তাই তো? হ্যাঁ তাহলে কি হবে? 60 কে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়? 10 হয় তো? তাহলে কত হবে? 10 প্লাস 6 তো? প্লাস 15 ইকুয়াল টু 0, তাই তো? দিয়ে কি হবে? 4x স্কয়ার মাইনাস 6x মাইনাস 10x প্লাস 15 ইকুয়াল টু 0, ঠিক আছে? 2x কমন যাবে তো? 4x স্কয়ার কে 2x দিয়ে ডিভাইড করলে 2x, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, x x এলিমিনেট হয়ে গেল। এখান থেকে 10 আর 15 5 কমন যাবে, তাই তো? 10 কে 5 দিয়ে করলে 2x মাইনাস 3 মিলিয়ে নেবে, মাইনাস ইনটু মাইনাসে প্লাসই হলো, তাই তো? আচ্ছা তাহলে কত? 2x minus 3 into 2x minus 5 equal to 0, তাহলে এখানে 2x minus 3 equal to 0। আচ্ছা তাহলে 2x equal to কত হচ্ছে? 3, আর x equal to কত হচ্ছে? 3/2, আর এটা হচ্ছে 2x minus 5 equal to 0। আচ্ছা সেখান থেকে আমরা কি পাচ্ছি? 2x equal to 5, minus 5 টা রাইট সাইডে প্লাস 5, আর x equal to 5/2, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের লাস্টে therefore দিয়ে লিখে দিতে হবে x equal to 5/2 আর তার সঙ্গে 3/2। এই যে ম্যাথটা না, এই ম্যাথটা কিন্তু এই শ্রীধরাচার্য ফর্মুলাতে করা যাবে, বুঝলে? কিন্তু সেটা আপাতত তোমাদের সিলেবাসে নেই, তাই এখন মাথায় হেডেক নিয়ে লাভ নেই, আরো অনেক চ্যাপ্টারস আছে, ঠিক আছে? বুঝতে পারলে? একদিন আমি দেখাবো কিভাবে করা যাবে, সেটা দেখিয়ে দেবো, পরের দিন দেখিয়ে দেবো। তুমি এবার থেকে কি করবে যে এটা দেখে নিলে সব, তারপর বাড়িতে বসে আমি এটা 1.5-2 ঘন্টার মধ্যে দিয়ে দেবো। আমি মোটামুটি 1টা-1.5টার মধ্যে রিলিজ করে দিই রাত্রিবেলা এটা, ঠিক আছে? ভালো করে দেখবে। পরের দিন সকালবেলা তুমি এটা একদম মাইনিউটলি আরেকবার শুনে নেবে হেডফোন নিয়ে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর তুমি লিখেও নিতে পারবে, যে জায়গা এরকম আটকে আটকে লিখে নেবে, ঠিক আছে? আর তুমি রিওয়াইন্ড করে নিতে পারবে। আর লেখার যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় যে এই জায়গাটা কি লিখেছে, তাহলে আমাকে বলবে, আমি পরের দিন তো দেখে নেবো যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা এখন লিখে নাও, ঠিক আছে? আবার পরেরটা যাবো। তার কারণ ওই প্রসেসে কি হবে, আমাদের সিলেবাসটা দেখবে জুলাই আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলে? ঠিক আছে? তাহলে সিলেবাসটা আর আমারও ইচ্ছা করে, দেখো শোনো, আমি এমন টিচার, তুমি যদি আমাকে বলো যে 90 মিনিটস এট এ স্টেজ পড়িয়ে দিতে, আমি 90 মিনিটস এট এ স্টেজ পড়িয়ে দেবো, আমার উইদাউট এনি কি বলবো, উইদাউট এনি টায়ার্ডনেস, যে আমার কোনো মানে টায়ার্ডই হবে না, বাট টায়ার্ডই হবে না, একদম এট এ স্টেজ পড়িয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আমার এটাই ভালো লাগে, ঠিক আছে? যে আমি একবার দেখিয়ে দিলাম, তুমি বুঝে নিলে, নেক্সট তুমি ওটা খাতা থেকে লিখে নিলে, তাহলে তোমার একবার দেখা হয়ে যাবে, ঠিক আছে? করে নাও, হ্যাঁ। হ্যাঁ এই তো, এটা পরের দিন শেষ হয়ে যাবে, এটা পরের দিন কমপ্লিট হয়ে যাবে, বলো না পরের দিন 90 মিনিটসের ক্লাসের মধ্যে এটা কমপ্লিট। তারপরে আমরা করব, রেশনাল নাম্বার স্টার্ট করব একদম প্রথম থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম।
আছে দেখো হ্যাঁ স্যার বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ফ্যাক্টরাইজেশন করা দিয়ে অর্ডারটা সাজিয়ে নিতে হবে এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার অফ পাওয়ার অফ ভ্যারিয়েবল x স্যার ডিসেন্ডিং অর্ডার ভ্যারিয়েবল হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার অফ পাওয়ার পাওয়ার x এর পাওয়ারটা ডিসেন্ড হচ্ছে 210 হ্যাঁ স্যার ডিসেন্ডিং অর্ডার অফ পাওয়ার অফ ভ্যারিয়েবল x হ্যাঁ হ্যাঁ স্যার আর দুটো ভ্যারিয়েবল থাকলে কি হবে জানো স্যার স্যার দুটোতে এরকম হবে না একটা ধরো x আর y দুটো ভ্যারিয়েবল আছে ঠিক আছে হ্যাঁ স্যার x টা ডিসেন্ডিং হবে y টা অ্যাসেন্ডিং হবে আচ্ছা স্যার ধরো a আর b আছে এরকম একটা আমি তোমাকে লিখে দেখাচ্ছি তুমি এটা লিখে নাও এখানে তো জায়গা নেই স্যার ওটা আছে বইতে বইতে নেই শিখে রাখো এখন নেই পরের ক্লাসে আছে তাহলে ব্যাপারটা বুঝে যাবে যে যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে কি হবে এটা লিখে নাও আমি এটা বলে দিচ্ছি তারপরে আচ্ছা স্যার লিখে নিচ্ছি হুম হচ্ছে লেখা স্যার হয়ে গেছে এটা লিখছো হ্যাঁ স্যার স্যার হয়ে গেছে হয়ে গেছে তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার সায়েন্স নিতে হবে কিন্তু হ্যাঁ স্যার বললাম 11 নোটে সায়েন্স নিতে হবে কিন্তু জানো তো হ্যাঁ স্যার 90% এর উপর মার্কস পেতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার ওই 40 50 মানে যারা 40-50% মার্কস পাবে মানে 800 দেওয়া উচিত তোমাদের হ্যাঁ স্যার দেখো 5 এর 1টা দেখো কি আছে বলো 5 এর 1 স্যার 5.1 হ্যাঁ স্যার বলো কি আছে স্যার 5.1 এ হচ্ছে x ইনটু তাই তো হ্যাঁ স্যার x into তাহলে 2x plus 5 bracket close is equal to 25 25 আচ্ছা এটাকে তোমাকে আগে কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে এই দেখো 2x স্কয়ার প্লাস 5x স্কয়ার নিলে তো হ্যাঁ স্যার দিয়ে 25 টাকে একবারই মাইনাস সাইন দিয়ে তুমি লেফট সাইডে নিয়ে চলে এসো রাইট সাইডে কিছু থাকলো না তোমার এবারে কি হবে ফ্যাক্টরাইজেশন হবে তো 2 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 50 তাই তো হ্যাঁ স্যার 50 কে আমরা ভাঙবো 10 ইনটু 5 এ তো হ্যাঁ স্যার বাস 10 মাইনাস 5 10 মাইনাস 5 এ 5 তাহলে 2x স্কয়ার বলো 5x এর জায়গায় 10 মাইনাস 5 তাই তো হ্যাঁ স্যার 10 minus 5 হবে হ্যাঁ মাইনাস 25 ইকুয়াল টু 0 আচ্ছা তাহলে কি হলো 2x স্কয়ার প্লাস 10x x 10x minus 5x is
ঠিক আছে? আচ্ছা Yes, sir. এবার x common নেব। 2x কমন নেব, আচ্ছা 10 এর মধ্যে 2 ও চলে যায়, x প্লাস 5 হলো, এখান থেকে মাইনাস 5 কমন নেব। যখনই আমরা কোনো কিছু কমন নেব তখন এলসিএমটা কমন নেব। 25 কে 5 দিয়ে দেখো মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করা হচ্ছে বলে প্লাস হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? হ্যাঁ 2x minus 5 into x plus 5 equal to 0, ঠিক আছে? তাহলে দুটো টার্মের প্রোডাক্ট 0 হলো, তাহলে 2x minus 5 equal to 0, 2x equal to 5, x equal to 5 by 2, ঠিক আছে? আর x plus 5 equal to 0 হলো, x equal to কত হবে minus 5। তাহলে আমাদের x এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, 5 by 2 আর minus 5, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা দাঁড়াও আরেকটা করে দিই, তারপরে লিখবে একসঙ্গে। আচ্ছা 5 এর 2 এরটা দেখো, বলো 2 এরটা কি আছে? x plus 3 into x minus 3 equal to 40, তাই তো? আচ্ছা এবার দেখো তুমি এখানটা কি দেখেছো, এই দেখো a plus b a minus b লেখা আছে তো, এটা দেখতে কেমন? a plus b আর a minus b এর মতো দেখতে তো, এই যে x plus 3 আর x minus 3, সেখান থেকে কি হয় a স্কয়ার minus b স্কয়ার হয় তো, তাহলে x তার হোল স্কয়ার minus 3 তার হোল স্কয়ার, মাইনাস দিয়ে ব্র্যাকেটে 3 তার হোল স্কয়ার, তাই তো? ইকুয়াল টু 40 হলো, তাই তো? আচ্ছা তাহলে কত হলো, x স্কয়ার minus 9 ইকুয়াল টু 40 হলো তো, 3 into 3 তে 9 হয়। আচ্ছা x স্কয়ার ইকুয়াল টু কত, 9 প্লাস 40 হয়ে যাবে তো, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 49, তাই তো? আচ্ছা x ইকুয়াল টু তাহলে কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 49। কেন রুট হচ্ছে, কারণ এই যে পাওয়ারটা 2 এটা রাইট সাইডে হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? রুট ওভার 49 কথার মানে কি, 49 হোল টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 7, হ্যাঁ? তাহলে এবার তোমাকে লিখতে হবে এইভাবে, দেয়ারফর দিয়ে x ইকুয়াল টু প্লাস 7 কমা মাইনাস 7, তাই তো? দুটো ভ্যালু ইজি ছিল তো, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু ফ্যাক্টরাইজেশন করলাম না, এটাই একটা ফ্যাক্টর ছিল। শোনো, যেই একটা ম্যাথস আমাদের ইজি প্রসেসে করতে হবে, তুমি যেভাবে একটা ম্যাথস পরীক্ষার খাতায় করবে দ্যাট উইল বি কল্ড এ প্রসেস, ঠিক আছে? যখন যেরকম ম্যাথস, যেমন ক্রিকেট খেলা, বলের উপর যেমন ডিপেন্ড করছে কেমন শট নেব, এটাও তাই ম্যাথের উপর ডিপেন্ড করছে কেমন প্রসেসে করব, ঠিক আছে? এটা যেমন ফ্যাক্টরাইজেশন ছাড়াই হয়ে গেল, তবুও এখানে ফ্যাক্টরাইজেশনের একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, তাই তো? অ্যালজেব্রা শুধুমাত্র কম্বিনেশন অফ ফর্মুলা না, অ্যালজেব্রাকে অ্যাপ্লাই করতে হবে। যে ফর্মুলাটা শিখলে সেই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করবে, a plus b a minus b ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পেরেছো? এটা লিখে নাও, এই দুটো লিখে নাও। হুম
হলো? হয়েছে? স্যার 5.2 টা লিখছি। লেখা নাও। হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছিল তো? হ্যাঁ স্যার, ওটাই বুঝতে পেরেছি। হুম। স্যার আমরা 5.2 তে যদি আমরা 0টা রাইট সাইডে করতাম তাহলে একই অ্যান্সার আসতো। জিরোটা রাইট সাইডে নিতাম বলতে? স্যার মানে যদি আমরা 40টাকে নিয়ে আসতাম লেফট সাইডে। আবার তোমাকে সরাতে হতো তো 40টা। ও আচ্ছা স্যার, মানে a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাই করতে হবে। হ্যাঁ, শোনো, তুমি বলছো 40টাকে নিয়ে আসবে তো, দেখো এদিকে দেখো, দেখে নাও। তাহলে তোমার এরকম আসছে তো x স্কয়ার মাইনাস 9 মাইনাস 40 ইকুয়াল টু 0, এরকম হতো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে কি হতো? x স্কয়ার মাইনাস 49 হয়ে যেত। এই যে দুটো মাইনাস থাকলে অ্যাড হয়, সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই তো? স্যার আমাদের আগে ফ্যাক্টরাইজ করতে হতো। স্যার এক্সট্রা নেই। এরকম হতো তো, দিয়ে কি হতো? x তার হোল স্কয়ার মাইনাস 7 তার হোল স্কয়ার, দিয়ে কি হবে? x প্লাস 7। x মাইনাস 7। হ্যাঁ, একই প্রসেস, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার। দিয়ে তোমার x প্লাস 7 ইকুয়াল টু 0 আসতো, x ইকুয়াল টু x প্লাস 7 x মাইনাস 7, x প্লাস 7 ইকুয়াল টু 0 আসতো, x ইকুয়াল টু মাইনাস 7, আবার x মাইনাস 7 ইকুয়াল টু 0 আসতো, x ইকুয়াল টু প্লাস 7, ঠিক আছে? তোমার হ্যাঁ হ্যাঁ, তুমি এভাবে করতে পারো, এই প্রসেসটা বেটার, কোনো ঝামেলা হলো না, তাই না? শোনো, একটা কথা বলি, আমি যদি দেখি যে আমি একটা লাইন বাঁচাতে পারছি বা 30 সেকেন্ড টাইম সেভ করতে পারছি, আমাকে সেই প্রসেসটাই যেতে হবে। why should not I go for this method? যদি আমি দেখি যে I can save some amount of time, then I should save it, because every time is important in mathematics. যখন কাউন্টডাউন শুরু হয়ে যাবে, তো জানো তো কাউন্টডাউন, ধরো এরকম করে শুরু হয়ে যাবে, এরকম থাকবে 180 মিনিট, তাই তো? দিয়ে দেখবে এরকম 179 মিনিট 59 সেকেন্ড, এরকম হয়ে যাবে তো, দিয়ে 58 57 এরকম হবে তো। হ্যাঁ স্যার। এটাকে কাউন্টডাউন বলো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই কাউন্টডাউনটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? আচ্ছা স্যার, লিখে নিয়েছি। এটা লিখেছো এটা? স্যার এটা লিখে নেবো? হ্যাঁ, লিখে নাও, প্রসেসটা তুমি যখন নিজে বললে লিখে নাও, কি আছে? আচ্ছা স্যার, লিখে হ্যাঁ হ্যাঁ, লিখে নাও। হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। হুম। হ্যালো, স্যার লিখছি, হয়েছে। স্যার হয়ে গেছে। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা এবারে 6 এর 1 বলো কি আছে 6 এর 1 এ কি আছে 2x 3 into x minus 4 equal to 6 আছে তাই তো হ্যাঁ স্যার 2x 3 into x minus 4 equal to 6 তোমাকে কি করতে হবে এই যে লেফট হ্যান্ড সাইড এটা আগে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে এবারে আমরা মাল্টিপ্লাই কি করব এটা সেকেন্ড টার্ম তো হ্যাঁ স্যার এটা ফার্স্ট টার্ম তো হ্যাঁ স্যার হ্যাঁ ফার্স্ট টার্মের জিনিসগুলো দিয়ে ঠিক আছে সেকেন্ড টার্মকে মাল্টিপ্লাই করব মানে 2x দিয়ে মাল্টিপ্লাই করব বুঝতে পারলে প্লাস 3 দিয়ে আবার মাল্টিপ্লাই করব x 4 কে হ্যাঁ স্যার ফার্স্ট টার্মের যে কোয়ান্টিটি গুলো আছে ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে আমার কি হলো 2x x মানে 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 12 হলো তো 3 মাইনাস 4 হ্যাঁ স্যার আর 6 টাকে একবারে এদিকে নিয়ে চলে এসো কেন আমি তো মিডল টার্ম ফ্যাক্টর করব মানে ফ্যাক্টরাইজেশন করব তাই তো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে 2x স্কয়ার হলো বলো মাইনাস 8x প্লাস 3x আছে কি হবে স্যার মাইনাস 8x প্লাস 3x স্যার মাইনাস 5x মাইনাস 5x এটা মাইনাস 18 হবে কারণ দুটোই মাইনাস আছে কিন্তু দুটোই মাইনাস তাই 12 আর 6 এ অ্যাড হয়ে 18 হয়ে যাবে সাইন মাইনাস থাকবে সাইনটা মাইনাস আচ্ছা এবার বলো তাহলে কি হলো 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 18 ইকুয়াল টু 0 তাহলে তোমাকে 18 into 2 করে যাবে তার ফ্যাক্টরাইজেশন করতে হবে 36 থেকে 36 কে 4 দিয়ে ডিভাইড করলে 9 তাই তো হ্যাঁ স্যার তাহলে 4 into 9 হচ্ছে 36 আর 9 থেকে 4 মাইনাস করলে 5 হয় তো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে 2x স্কয়ার 5 এর জায়গায় আমরা লিখব 9 4x 18 ইকুয়াল টু 0 হ্যাঁ স্যার 2x স্কয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস 4x মাইনাস 18 ইকুয়াল টু 0 তাই তো হ্যাঁ স্যার এবার এখান থেকে x কমন যাবে তো কারণ 2 আর 9 থেকে কিন্তু 2 কমন নিতে পারবে না স্যার x প্লাস x কমন দেওয়া আছে তাহলে 2x মাইনাস 9 আর এখান থেকে 2 কমন যাবে 2 কমন গেলে 2x মাইনাস 9 হবে 2 minus 9 হ্যাঁ 2x minus 9 হ্যাঁ 2 কমন নিলাম আচ্ছা তাহলে কি হলো x 2 into 2x minus 9 equal to 0 তাহলে এবার এখানে একটা ইন্ডিভিজুয়াল কি হচ্ছে x 2 equal to 0 সেখান থেকে x equal to -2 তাই তো হ্যাঁ স্যার আর 2x minus 9 equal to 0 তাহলে 2x equal to 9 minus 9 টা plus 9 হয়ে গেল x equal to 9/2 তাই তো হ্যাঁ স্যার তাহলে x এর দুটো ভ্যালু তুমি পেয়ে গেলে ইউ হ্যাভ গট বোথ দ্য ভ্যালুস অফ x -2 আর 9/2 তাই তো হ্যাঁ স্যার আচ্ছা 6 এর 2 টা দেখো কি আছে বলো 3x + 1 হ্যাঁ স্যার ইনটু Then 3x plus 1 into 2x plus 3 is equal to 3. ইকুয়াল টু 3 দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার আচ্ছা কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে তো হ্যাঁ স্যার তাহলে 3x দিয়ে 2x 3 কে মাল্টিপ্লাই করবে এই লাইনটা কিন্তু স্কিপ করবে না প্লাস 1 দিয়ে 2x 3 কে মাল্টিপ্লাই করব ইকুয়াল টু 3 ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এটা কত হলো 3x into 2x 3 into 2 6 x into x x স্কয়ার তাই তো হ্যাঁ স্যার 3 into 3 তে 9 সঙ্গে x আছে 2x into 1 মানে 2x 3 into 1 এ 3 -3 equal to 0 তো -3 টা করতে গেল এই যে রাইট হ্যান্ড সাইডে 3 টা মাইনাস হয়ে লেফট হ্যান্ড সাইডে চলে গেল কারণ রাইট হ্যান্ড সাইডে কিছু থাকবে না তাই তো আচ্ছা তাহলে এটা কত হলো 6x স্কয়ার
9x plus 2x কত 11x ইকুয়াল টু 0 তো এই যে +3 -3 এলিমিনেট হয়ে গেল তো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো এবার এখান থেকে তুমি কি করবে বলো, তোমার তো দুটো টার্ম আছে 6x স্কয়ার প্লাস 11x ইকুয়াল টু 0, এখান থেকে তুমি x কমন নেবে, x কমন নিলে 6x প্লাস 11 হয় তো। হ্যাঁ স্যার। এই দেখো ফর্মেশন পেয়ে গেলাম, দুটো টার্মের প্রোডাক্ট 0, তাহলে x ইকুয়াল টু 0 হলো আর 6x প্লাস 11 ইকুয়াল টু 0 হলো, সেখান থেকে কি হলো 6x ইকুয়াল টু -11 और x ইকুয়াল টু -11/6, তাহলে আমরা x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, we have got both the values of x ইকুয়াল টু 0 আর -11/6। এটা না 6/11 নয় কিন্তু, শোনো এই সব জায়গায় যে ভুল করে না, এটা ধরো কেউ 6 লিখে দিল উপরে 11টা নিচে লিখে দিল, এগুলো না সিলি মিস্টেকস, এর কিন্তু কোনো ওষুধ হয় না। এই রোগ যার আছে তার মুশকিল ম্যাথসে নম্বর পাওয়া, টিচার কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, এইখানে ভুল করা যাবে না। তোমার যদি তুমি ধরো কেউ অঙ্কে পুয়ার, সামওয়ান ইজ পুয়ার ইন ম্যাথমেটিক্স, তো এখানেই করতে পারলো না, মিটে গেল। পুয়ার টিচার তাকে বোঝাতে পারে যে দেখো এটা এরকম করে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু কেউ যদি এই পর্যন্ত টেনে এখানে অ্যানসার ভুল লেখে তাহলে কিন্তু তার তো সিলি মিস্টেকস, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ স্যার। এই জায়গাটা ঠিক থাকতে হবে। আচ্ছা লিখে নাও দুটো, তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ লিখে নাও হ্যাঁ। হলো? স্যার লিখছি। লেখো। হ্যাঁ স্যার। তো স্কুল কটা থেকে যেন স্টার্ট হয় 11 PM 11 AM স্যার 11:15 থেকে 5:15। 11:15 থেকে 5:15, হ্যাঁ স্যার। অনেক টাইম তো লাগে, হ্যাঁ স্যার। 6 আওয়ার্স। হ্যাঁ স্যার 6 hours।
হ্যাঁ ইকুয়াল টু 3 এটা তো হ্যাঁ স্যার সেটা দেখা ফ্লেভারে ইকুয়াল টু 3 ওই যে 3 ছিল তো এই যে 3x 1 2x 3 ইকুয়াল টু 3 ছিল। হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার স্যার হয়ে গেছে আচ্ছা দেখে নাও আচ্ছা এবারে 7 এরটা দেখো হ্যাঁ স্যার 7 এর 1 এ কি আছে বলো স্যার 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দেখো 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 এরকম আছে তো আচ্ছা তুমি এটা দুটো প্রসেসে করতে পারো কিরকম করে ফ্যাক্টরাইজেশন আচ্ছা ঠিক আছে ফ্যাক্টরাইজেশন করো নাও তাহলে 4 কে 4 করতে হবে তো 4 থেকে 4 2 প্লাস 2 করে দিলাম স্যার ফ্যাক্টরাইজেশন করলে 4x স্কয়ার প্লাস 2 স্যার x এই দেখো 4 ইনটু 1 এ 4 হলো তো হ্যাঁ স্যার 4 কে 4 করতে হবে 2 প্লাস 2 2 ইনটু 2 4 হয় 2 ইনটু 2 4 হয় তাহলে 2 প্লাস 2 4 হবে হ্যাঁ স্যার আচ্ছা ব্র্যাকেটের বাইরে x প্লাস 1 ইকুয়াল টু 0 আচ্ছা এবার দেখো তাহলে 4x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখানে 2x কমন যাবে 4x স্কয়ার কে 2x দিয়ে ডিভাইড করলে 2x 2x প্লাস 1 প্লাস 1 দিয়ে ডিভাইড করলে 2x প্লাস 1 মানে 1 কমন নিলে তাই তো হ্যাঁ স্যার ইকুয়াল টু 0 তাহলে 2x প্লাস 1 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু 0 তাই তো হ্যাঁ স্যার তাহলে দুটো টার্মের প্রোডাক্ট 0 হচ্ছে তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 2x ইকুয়াল টু মাইনাস 1 x ইকুয়াল টু মাইনাস 1/2 আর এটা আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 2x ইকুয়াল টু মাইনাস 1 আবার x ইকুয়াল টু মাইনাস 1/2 তাহলে x এর দুটো ভ্যালুস মাইনাস 1/2 কমা মাইনাস 1/2 তাই তো হ্যাঁ স্যার এটা তুমি আরেকটা প্রসেসও করতে পারো প্রসেস 2 কি প্রসেসে করব এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছিলাম তো এবার দেখো তোমার কি লেখা ছিল 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা ছিল তো হ্যাঁ স্যার এটাকে আমি এরকম করে নিলাম এটা দেখো কি প্রসেস হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস 1 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 করা যায় তো হ্যাঁ স্যার তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কিসের ফর্মুলা a প্লাস b এর ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা তাহলে 2x প্লাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা তো হ্যাঁ স্যার এক্সপেনশনটা বুঝতে পারলেন হ্যাঁ স্যার যে এটাকে আমি স্প্লিট করে দেখে নিলাম আমি
a স্কয়ার টার্মটাও মেলালাম, আমি 2ab টার্মটাও মিলিয়ে দিলাম, 2 ইনটু 2x মানে 4x ইনটু 1 মানে 4x ই থাকছে। তাহলে কি হবে, এবার এখানে এখানে স্কয়ার কথা মানে কি একই টার্ম তুমি দুবার লিখবে। এবার দেখো সে আগের মতো এসে গেল, তাহলে সেখান থেকে একবারে লিখে দাও x -1/2 -1/2 সেম চলে এলো, তাই তো? হ্যাঁ স্যার। আমরা দুটো প্রসেসে এটা করতে পারি, এটা লিখে নাও, আচ্ছা আচ্ছা। তারপরে পরেরটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। কোন ম্যাথমেটিক্সটা কোন প্রসেসে করব এটা আমাদের বুঝতে হবে, সেটা কি ইন্টেলিজেন্স এন্ড অ্যাডাপ্টিবিলিটি বলে, বুঝলে? হ্যাঁ স্যার। যেটা যেভাবে হবে দুটো প্রসেসই দেখালাম, ওকে স্যার। মিডল টার্মেও করা যায়, এক্সপেনশন মেথডেও করা যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। লিখে নাও এটা। হ্যাঁ স্যার। হুম। হলো? স্যার প্রসেস 2 এরটা লিখছি, প্রসেস 1 এর তো। হুম। হ্যাঁ স্যার ওকে। লিখে নাও। এই ফর্মুলাটা লিখবে কিন্তু। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার লিখে নিন। স্যার মানে s স্কয়ার প্লাস 2 এটা? হ্যাঁ বোর্ডে যা লেখা আছে। Process 2 এর second line এ 2x 2x এর whole square plus 2 into 2x ইনটু 1। আচ্ছা এটা 2 into 2x। হ্যাঁ 2 ইনটু 2x ইনটু 1, এই যে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b তে 1 আছে তো, হ্যাঁ স্যার। এই যে b স্কয়ার মানে 1 স্কয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে স্যার।
হলো? হুম। হ্যাঁ, দুটোই তো সেমই তো হবে। ওই মেথডে একই বেরিয়েছে। হয়েছে লেখা? হুম। a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার। হয়েছে? হুম। তাহলে এবার 7 এর 2 এরটা দেখো। x মাইনাস 4 তার হোল স্কয়ার, তাই তো? প্লাস 5 স্কয়ার, তাই তো? ইকুয়াল টু 13 স্কয়ার, এরকম আছে তো? আচ্ছা, এই প্রসেসটা দেখো, প্রসেস 1 কিরকম করে করব? x মাইনাস 4 তার হোল স্কয়ার লিখলাম এদিকে, ঠিক আছে? এই 5 স্কয়ারটাকে মাইনাস করে ওদিকে পাঠিয়ে দিলাম, করা যায় তো? আচ্ছা, এবার দেখো x মাইনাস 4 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার বলো 13 স্কয়ার কত? 13 ইনটু 13, সেখান থেকে 5 ইনটু 5 মাইনাস যাবে তো? তাই তো? বুঝতে পারছো? 13 ইনটু 13 এ 169, 5 ইনটু 5 এ 25। হ্যাঁ, 169 থেকে 25 মাইনাস দিলে 144, তাই তো? আচ্ছা দেখো, এটার স্কয়ার ইকুয়াল টু 144 তো? রুট ওভার 12। 144 এ রুট করলে 12 হয়। 49 এ রুট করলে 7 হয় তো? 144 এ 12 ইনটু 12 তো 144। আচ্ছা, এবার কি করবে? x মাইনাস 4 এর ভ্যালু কি বেরিয়েছে? প্লাস মাইনাস 12 বেরিয়েছে তো? তুমি ফার্স্টে লিখবে, দেখো আইদার করে লিখবে, আইদার x মাইনাস 4 ইকুয়াল টু প্লাস 12 নিলে তো? তাহলে x ইকুয়াল টু কত হলো? 12 প্লাস 4 ইকুয়াল টু 16 হলো। মাইনাস 4 টা রাইট সাইডে চলে গেল। আবার x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 12 নিলে, তাহলে x ইকুয়াল টু কত হলো? মাইনাস 12 প্লাস 4, মাইনাস 4 টা রাইট সাইডে প্লাস 4 হয়ে গেল, তাহলে মাইনাস 8 হয়ে গেল, তাই তো? দেখো, বুঝতে পারলে? 12 প্লাস 4 এ 16 হলো, মাইনাস 4 টা প্লাস 4 হয়ে গেল, এখানেও মাইনাস 4 প্লাস 4 হয়ে গেল, কিন্তু এখানে 12 এর আগে মাইনাস আছে, তাহলে 12 এর সাইন বসবে, মানে 12 বড় বলে গ্রেটার বলে 12 এর সাইন বসলে মাইনাস সাইন বসবে, দিয়ে গ্রেটার থেকে লেসার হয়ে যাবে, মাইনাস 12 মাইনাস করে 8 হয়। এভাবে করতে পারো, ঠিক আছে? আর নালে এভাবেও করতে পারো। ধরো এরকম আছে x 4, এটা হচ্ছে প্রসেস 2। পরের দিন কিন্তু ওভাবেই দেখাবো, সব একবারে দেখিয়ে দেবো, তুমি দেখে নেবে, তাতে টাইমের মধ্যে সিলেবাসটা গ্যারান্টিড শেষ হয়ে যাবে এবং আরো বেশ কিছু ভালো ম্যাথস আমি করাতে পারবো, ঠিক আছে? ওই প্রসেসটা ফলো করলে বেটার হয়। আচ্ছা, তুমি এবার কি করবে? এই x 4 কে ভাঙবে, কি ফর্মুলা? a b তার হোল স্কয়ার, তাই তো? সেখান থেকে আমরা কি লিখি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম লিখি তো? তাহলে x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 4 প্লাস 4 তার হোল স্কয়ার, তাই তো? প্লাস 5 স্কয়ার মানে 25, আর এখানে 13 স্কয়ার তো 169, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো এটা? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, একটু এদিকে লিখে দিই, পুরোটা দেখতে পেয়ে যাবে, দাঁড়াও।
বোর্ডটা বড় তো, আচ্ছা দেখো এখান থেকে দেখো বলে x তার হোল স্কয়ার লিখলাম x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 4, তাই তো, হ্যাঁ স্যার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ারকে আমরা 25 লিখে নিলাম আর 13 স্কয়ারকে 169 লিখলাম, লেখা যায় তো? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এটা কি হবে x স্কয়ার মাইনাস 4 ইনটু 2 তে 8x প্লাস কত হলো 4 ইনটু 4 এ 16, 4 স্কয়ার তো 16 হয়, 4 ইনটু 4 হ্যাঁ স্যার প্লাস 25 মাইনাস 169 তো হ্যাঁ স্যার ইকুয়াল টু 0, দেখতে পাচ্ছ পুরোটা? হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো x স্কয়ার মাইনাস 8x, তোমাকে আগে 16 আর 25 এর এডিশন নিতে হবে, 41 মাইনাস 169, তাই তো, ইকুয়াল টু 0, তাই তো? সেখান থেকে x স্কয়ার মাইনাস 8x 41 আর 169 এর মধ্যে 169 এর অ্যাবসলিউট ভ্যালু বেশি, তাই মাইনাস সাইনটা বসবে, দিয়ে 169 থেকে 41 মাইনাস যাবে ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ স্যার তাহলে x স্কয়ার মাইনাস 8x মাইনাস 128 হবে তো, 169 থেকে 41 মাইনাস করলে 128 ইকুয়াল টু 0। এবার 128 কে তোমাকে স্প্লিট করতে হবে ফ্যাক্টরে, ঠিক আছে? তুমি যদি 128 কে 8 দিয়ে ডিভাইড করো তুমি পাবে 16, আর 16 থেকে 8 মাইনাস করলে 8 পাবে, এই যে 8, 16 মাইনাস 8, তাই তো? হ্যাঁ স্যার তাহলে কি হলো x স্কয়ার মাইনাস 8 এর জায়গায় লিখবো 16 মাইনাস 8। এবারে আমরা যেরকম ফ্যাক্টরাইজেশন মেথড করছি, বুঝলে, এটা ফ্যাক্টরাইজেশন করছি তো? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 16x মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাস 128 ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ স্যার এবার এখানে x কমন যাবে, x মাইনাস 16 প্লাস আবার এখান থেকে 8 কমন যাবে, x মাইনাস 16, দেখো বুঝতে পারলে? হ্যাঁ স্যার এই 128 কে 8 দিয়ে ডিভাইড করলে 16 হয়, সাইন বসে যাবে, তাহলে এটা কত হচ্ছে x মাইনাস 16 ইনটু x প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে এটা কত হচ্ছে x মাইনাস 16 ইকুয়াল টু 0 और x इक्वल टू 16, x प्लस 8 इक्वल टू 0 और x इक्वल टू माइनस 8, তাই তো? তাহলে x এর ভ্যালু মাইনাস 8 আর 16 দুটোই বের হলো, তুমি তাহলে এখানে লাস্টে লিখে দেবে যে x ইকুয়াল টু মাইনাস 8 কমা 16, ঠিক আছে? যেমন তোমাকে এখানে লিখতে হবে x ইকুয়াল টু মাইনাস 8 কমা 16, ঠিক আছে? দেখো এবার দেখো তুমি কোন মেথডটা করবে, এই মেথডটা লেন্থি মেথড, ভুল হওয়ার চান্স আছে, এখানে যদি প্লাস মাইনাসের ভুল করো তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে না, তাই এটা অনেক বেটার মেথড, তাই তো? স্যার প্রসেস কোডটা লিখবো প্রসেস 1 প্রসেস 2 দুটোই লিখবে, আচ্ছা স্যার ঠিক আছে? তুমি প্রসেস, হ্যাঁ প্রসেস 2টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার প্রসেস কোডটা ইজি হবে হ্যাঁ প্রসেস 2টা বুঝতে পেরেছো তো? এখানে মিডল টার্ম ফ্যাক্টর দেখানো হয়েছে, এই যে দেখো প্লাস মাইনাস কিন্তু গন্ডগোল করা যাবে না, 4 স্কয়ারের প্লাস 16, এটা প্লাস 25 অ্যাড করলে প্লাস 41, এটা এইদিকে ছিল বলে মাইনাস হয়ে মাইনাস 169 হয়েছে, 41 আর 169 এর মধ্যে 169 এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি, তাই 169 এর সাইন বসে গেল, এবারে 169 থেকে 41 মাইনাস হবে, আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি 128 হলো। এবারে তোমাকে বাকিটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, 16 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 128 হয়, 16 থেকে 8 মাইনাস করলে 8 হয়, তাই তো? হ্যাঁ স্যার দুটো প্রসেসই তুমি করে নাও, ঠিক আছে? ফ্যাক্টরাইজেশন প্রসেস আর এমনি নরমাল প্রসেস, ঠিক আছে? আচ্ছা স্যার হ্যাঁ।